ধরো তোমাদের একটা পোস্ট আছে ফেসবুক বা ইনস্টাগ্রামে, সেই পোস্টটাকে তোমরা ইচ্ছা করছো যে এর রিচটাকে তোমরা একটু বাড়াবে। সেই রিচটাকে বাড়ানোর জন্য মানে বেশি পাবলিক দেখতে পাবে, যারা তোমার ফ্রেন্ড লিস্টে নেই, তোমার আশেপাশে এরিয়াতে যারা আছে তাদেরকে এই পোস্টটাকে শো করবে তাদের অ্যাকাউন্টে। তো সেই জন্য এরকম একটা পোস্ট তুমি ফার্স্টে করলে, পোস্টটা করার পর নিচে এখানে যে বুস্ট পোস্ট অপশনটা আছে, এই বুস্ট পোস্ট অপশনটা আমি ক্লিক করলাম। আচ্ছা, ওই ভিডিওটা আমি রিল পোস্ট করেছিলাম, তাই ওই ভিডিওটা অ্যাকসেপ্টেড হলো না, তো আমি একটা অন্য ভিডিও দিয়ে দেখাচ্ছি। ধরো এরকম একটা পোস্ট আমি করেছি, সেইটাকে আমি বুস্ট করব। এবার তোমার বুস্ট কোন ক্ষেত্রে করবে? বেশি মেসেজ পাওয়ার জন্য, বেশি ভিডিও ভিউজ পাওয়ার জন্য, তো আমি বেশি ভিডিও ভিউজ পাওয়ার জন্য ওটা সিলেক্ট করলাম, বা কল পাওয়ার জন্য, বা বেশি কমেন্ট পাওয়ার জন্য, এরকম আলাদা আলাদা অপশান আছে, সেই অপশানগুলো সিলেক্ট করতে হবে। তারপরে এজ রেঞ্জটা আমি সিলেক্ট করলাম 18 থেকে 65, কত থেকে কত বছরের লোক দেখতে পাবে। এরপরে আমি একটা বাজেট সেট করে দিলাম, 5,000 টাকা আমি ইনভেস্ট করতে চাই। সেটা কত দিনের জন্য? 5,000 টাকা আমি করলাম কত দিনের জন্য? সাপোজ আমি 30 দিনের জন্য 5,000 টাকা ইনভেস্ট করলাম। এবার আরেকটা জিনিস সেট করতে হবে, সেটা হচ্ছে একটা এরিয়া সিলেক্ট করতে হবে। এরিয়া আমি এভাবে সিলেক্ট করে দিলাম, আমার আগে থেকে একটা এরিয়া সিলেক্ট করা ছিল। যদি ক্রিয়েট নিউ ক্লিক করে ক্রিয়েট নিউ ক্লিক করলাম, এইভাবেও কিন্তু আমি একটা এরিয়া সেট করতে পারবো। এখানে কোন কোন রিজিয়ন আছে, ধরো সাপোজ বহরমপুর সেট করলাম, নদিয়া সেট করলাম, নদিয়া, কলকাতা সেট করলাম, কলকাতা। এইভাবে সেট করে সেভ করে দিলাম। এজ রেঞ্জ সিলেক্ট করলাম, সেভ অডিয়েন্স করলাম। কোন কোন এরিয়াতে এগুলো প্রচার করবে সেটা আমি সেট করে দিলাম। দেখো এখানে দেখাচ্ছে কোন কোন এরিয়া আছে। এবার বুস্ট পোস্ট নাও ক্লিক করে দিলাম। এখানে যে অ্যামাউন্ট আমি অ্যাড করলাম, এরপরে একটা ট্যাক্স অ্যাড হবে, ট্যাক্স অ্যামাউন্ট। এটা মোটামুটি 18% মতো ট্যাক্স অ্যাড হবে। তারপরে পেমেন্ট করে দিলেই কিন্তু পোস্টটা বুস্ট চালু হয়ে যাবে।